মেহনত, উস্তাদদের পরিশ্রম আমাদেরকে আজকে এখানে বসিয়েছে। এজন্য এই মাদ্রাসার উস্তাদ, এলাকার মুহিব্বিন, মুতাআল্লিকিন সকলের জন্য আমরা সদা সর্বদা দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন, মাদ্রাসাকে যেন দিন বদিন আল্লাহ তাআলা তরক্কি আতা করেন। আমরা সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. খালের মুখনায় বাজার হাজী সামিরউদ্দিন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে এই জান্নাতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়ার নজরানা পেশ করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। এজন্য আমাদের নাম হলো বান্দা। আমাদের নাম কি? বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। বান্দাদের অন্তর্ভুক্ত হও, এরপরে জান্নাতে প্রবেশ করো। এই কথার অর্থ হলো বান্দা হও, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আমলে সালেহ করো, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হও, এরপরে জান্নাতে প্রবেশ করো। সুতরাং বোঝা যায় নেককার বান্দাদের অন্তর্ভুক্ত না হইলে জান্নাতে প্রবেশ করা যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের নাম হলো বান্দা। বান্দা হলো সে বন্দেগী করে যে, বলেন বান্দা হলো সে বন্দেগী করে যে, বান্দা হলো সে বন্দেগী করেছে, বন্দেগী করেছে বান্দা হলো সে, বান্দা হবে যে জান্নাতে প্রবেশ করবে সে। এজন্য দুনিয়াতে আসছি ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী করে জান্নাতের মেহমান হইতে হবে। দুনিয়াতে এবং পরকালে আমরা যে দুনিয়াতে আসছি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ইবাদত বন্দেগী তো করব, পাশাপাশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। দুনিয়াতে এবং পরকালে উভয় জায়গায় যদি আল্লাহ তাআলার নেক নজর আপনার আমার উপরে না থাকে, যদি আল্লাহ তাআলার দয়া আপনার আমার উপরে না থাকে, তাহলে দুনিয়াতেও পার পাওয়া যাবে না, দুনিয়াতেও সুখী হওয়া যাবে না, পরকালেও সুখী হওয়া যাবে না। এক ব্যক্তি দুনিয়াতে 500 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। বনি ইসরাইলের মানুষরা লম্বা হায়াত পেতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত ছিল।
960 বছর পরে আজরাইল আসতে দান কবজ করার জন্য। আদম আলাইহিস সালাম বলেন, আমার তো 1000 বছর বয়স ছিল, আরো 40 বছর তো বাকি আছে। আজরাইল বলে, তখন নবী, আপনি আপনার হায়াত থেকে আরেকজন আপনার ছেলে আরেক নবীকে 40 বছর দান করেছিলেন, এজন্য আপনার 40 বছর কমে গেছে, আপনাকে এবার বিদায় নিতে হবে। তো ওনাদের লম্বা হায়াত ছিল। এক ব্যক্তি দুনিয়াতে 500 বছর ইবাদত করেছে। ইবাদত কোথায় করেছে? একটা দ্বীপের মধ্যে, চতুর্দিকে সাগর, আর সাগরের মধ্যবর্তী একটা দ্বীপের মধ্যে 500 বছর নিরবিচ্ছিন্ন ভাবে, নিরলস ভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। ওইখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এখানে আমার ভরসা করে এসেছো, আমার উপরে ভরসা রেখে এসেছো, যে খাবারের ব্যবস্থা তো আল্লাহ তাআলাই করে দিবেন। যেহেতু আমার উপর ভরসা করে এই দ্বীপের মধ্যে এসেছো, চতুর্দিকে সাগর, কেউ খাবার নিয়ে তোমার কাছে আসবে এমন ব্যবস্থা নাই, আমার উপর ভরসা করে এসেছো, সুতরাং তোমার খাবারের ব্যবস্থাও করবো আমি আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদত করার জন্য ওই দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা একটা ডালিম গাছ রোপণ করে দিলেন। ওই ডালিম গাছ থেকে প্রতিদিন একটা করে ডালিম ধরে একটা মিষ্ট পানির নদী বহন করে দিলেন। ওই মিষ্ট পানির নদী থেকে আল্লাহর বান্দা প্রতিদিন 1 গ্লাস মিষ্ট পানি পান করে, একটা ডালিম আহার করে, একটা ডালিম আহার করে, 1 গ্লাস মিষ্টি পানি পান করে আল্লাহর বান্দা নিরলস ভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে, একাগ্রতার সাথে, কোন মানুষকে দেখানোর জন্য নয়, কোন মাখলুককে দেখানোর জন্য নয়, কোন মানুষ মাখলুককে দেখানোর জন্য নয়, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহের জন্য আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা সাহাবায়ে কেরামদেরকে দিচ্ছেন যে ওই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে হাজির হয়েছে, তখন আল্লাহ বলেন, বান্দা বল বিফদলি, যাও তুমি 500 বছর আমার ইবাদত বندگی করেছো, আমি আমার দয়ায় তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দিলাম। বান্দা আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে, তার মনের ভিতরে আগ্রহ জেগেছে, আমি 500 বছর আল্লাহর ইবাদত করলাম, আল্লাহ এখন বলেন আল্লাহর দয়ায় জান্নাতে যাব। বান্দা ডাকতে বলে, আল্লাহ বল বিইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাতে দাও। আল্লাহ বলেন, বান্দা ভুল করিস না, বল বিফদলি, আমার দয়া জান্নাতে যাও। বান্দা আবার বলে, আল্লাহ বল বিইবাদতি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে দাও। আল্লাহ বলেন, বল বিফদলি, আমার অনুগ্রহে জান্নাতে চলে যাও। বান্দা আবার বলে, বল বিইবাদতি, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে দাও। আল্লাহ বলেন, তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাবে, ঠিক আছে, তাহলে তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাও, তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। কি আছে? বোঝাপড়া আছে। বলেন, বান্দা বলে, আল্লাহ কি বোঝাপড়া বলেন? তখন আল্লাহ বলেন, বান্দা তুমি তো তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও, ঠিক আছে, তোমার ইবাদতের বিনিময়ে যাবে, কিন্তু তুমি যে দুনিয়াতে ছিলে, তোমাকে যে আমি এত লম্বা হায়াত দিয়েছি, তোমাকে আমি তোমার দুনিয়াতে যত ধরনের জরুরতের প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা দিয়েছি। তুমি যখন ছোট ছিলে, তুমি যখন তোমার খাবারের কথা মানুষের কাছে বলতে পারতে না, তোমাকে কান্না করার শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। তুমি কান্না করে করে তোমার মাকে, তোমার বাবাকে, তোমার আত্মীয়স্বজনকে বুঝাইতে তোমার ভুক লেগেছে। তুমি যখন ছোট ছিলে, তুমি যখন দুধ পান করতে, তোমার মায়ের মুখের দুধ শীতের দিনে আমি আল্লাহ তাআলা গরম করে দিতাম, গরমের দিনে আমি আল্লাহ তাআলা ঠান্ডা করে দিতাম। এই সবগুলো কার নিয়ামত ভাই? আল্লাহ তাআলার নিয়ামত। দেখবেন শীতের বেলা আপনি টিউবওয়েলের মধ্যে যত বেশি চাপ দিবেন গরম পানি বের হয়, হয় কি হয় না? আবার গরমের দিনে আপনি টিউবওয়েলে যত বেশি চাপ দিবেন ঠান্ডা পানি বের হয়। কি পানি বের হয়? ঠান্ডা পানি। হয় কি হয় না? এগুলো কার নিয়ামত ভাই? জোরে বলেন, আল্লাহ তাআলার নিয়ামত। তো আল্লাহ তাআলা বলেন, এই যে সমস্ত নিয়ামত তোমাকে আমি দিলাম, শুধু তাই নয়, তুমি যে 500 বছর ইবাদত বন্দেগী করেছো, ওই 500 বছর ইবাদত বন্দেগী করতে গিয়ে তুমি যে আমার ডালিম খেয়েছো, আমার মিষ্ট ফল খেয়েছো, ওইগুলোর বিনিময়ে আমি তোমার কাছে চাইবো না 500 বছরের, চাইবো না 50 বছরেরও, চাইবো না 5 বছরেরও, চাইবো না 5 দিনেরও, চাইবো না, শুধুমাত্র 1 দিনের একটা ডালিম আর
এক গ্লাস মিষ্টি পানির দাম দিয়ে তুমি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে চলে যাও। এবার বান্দা ডাকতে বলবে, আল্লাহ কি বিনিময় চান? একটা ডালিম আর এক গ্লাস মিষ্টি পানির দাম কত? আল্লাহ বলে, এটা আমি জানি না, তুমি ওই ডালিমকে আর মিষ্ট পানিকে জিজ্ঞাসা করো। ডালিম আর মিষ্ট পানিকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবকিছুর জবান খুলে দিবেন। এই আপনার হাতের জবান খুলে যাবে, আপনার পায়ের জবান খুলে যাবে, আপনার চামড়ার জবান খুলে যাবে। এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই সব কিছুর জবান খুলে দিতে পারেন কে? আল্লাহ সবকিছু পারেন কি পারেন না? এই বিশ্বাস আমাদের আছে না নাই যে আল্লাহ তাআলা সবকিছু পারেন? তো আল্লাহ তাআলা ডালিমের জবান খুলে দিবেন। বান্দা জিজ্ঞেস করবে, হে ডালিম, তোমার দাম কত? ডালিম বলবে, আমার একদিনের একটা ডালিমের দাম হলো তোমার 300 বছরের ইবাদত। বলেন সুবহানাল্লাহ। পানিকে জিজ্ঞেস করা হবে, পানি তোমার দাম কত? পানি বলবে, আমার দামও হলো 300 বছরের ইবাদত। কয়শো বছর? 300 বছর। তাহলে 300 আর 300 কত হলো? 600 বছর। বান্দা ইবাদত করেছে কত বছর? 500 বছর। এখন আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, এবার তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাও। তখন বান্দা সিজদায় পড়ে কান্না করতে থাকবে, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার বুঝের মধ্যে এসে গেছে, আমার জেহেনের মধ্যে এসে গেছে, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব না। তোমার অনুগ্রহ ছাড়া, তোমার দয়া ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া সম্ভব না। আয় আল্লাহ তাআলা, আমাকে তোমার অনুগ্রহের বিনিময়ে, তোমার দয়ার বিনিময়ে জান্নাতে প্রবেশ করায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে এবং পরকালে সব জায়গায় দয়া লাগবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার, আল্লাহ তাআলার নেককার বান্দা হওয়ার, আল্লাহ তাআলার হুকুম আদেশের বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যারা এখনো আসি নাই, আমরা সকল কাজ ফেলে দিয়ে মাদ্রাসার স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা সবাই মাহফিলে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে যেন দিন বদিন তরক্কি আতা করেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা অনেক উপরের দিকে চলে গেছে। মাদ্রাসার লেখাপড়া, মাদ্রাসার মান ইজ্জত, মাদ্রাসার চতুর্মুখী, মাদ্রাসার যে মেহনত, এগুলো এই এলাকার মধ্যে প্রভাব ফেলতেছে। এই এলাকা দিন বদিন অনেক উন্নতির দিকে যাইতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এখান থেকে যেন হাফেজে কোরআনরা বের হয়ে যাইতে পারে। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।